তিন চার চাউলের মুখে জুতা মার। ভারতের নরেন্দ্র মোদীর থেকে জন্ম নেওয়া শাওন এর আফরোজ শাওনের মুখাকৃতিতে জুতা নিক্ষেপ করবেন, সেই জুতা নিক্ষেপ কর্মসূচি এই মুহূর্তে শাহবাগে তার একজন স্ত্রী কতটা কুলাঙ্গার হলে তার স্বামী তাকে উদ্দেশ্য করে বলে শাওন তুমি খাও। বলছি হুমায়ুন আহমেদের কথা। হুমায়ুন আহমেদ তার কুলাঙ্গার স্ত্রী মেহের আফরোজ শাওনকে উদ্দেশ্য করে বলেছিলেন, চিরকুটে লিখেছিলেন শাওন তুমি খাও। সেই খাওয়া শাওন তিনি জুলাই বিপ্লবে জুলাই আন্দোলনকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সুপ্রিয় দর্শক, বরাবরই মেহের আফরোজ শাওন ইসলাম বিদ্বেষী, নাস্তিক এবং সে জুলাই বিপ্লবকে ছোট করে অপমান করে এবং আওয়ামী লীগের ন্যারেটিভে সে সবসময় কথা বলে। সুপ্রিয় দর্শক, এই মাস জুলাই মাস, এই জুলাই মাসে জুলাই বিপ্লবীদেরকে উদ্দেশ্য করে এবং জুলাই বিপ্লব নিয়ে এই মেহের আফরোজ শাওন তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারই প্রতিবাদে ছাত্র জনতা রাজপথে নেমেছে এবং মেহের আফরোজ শাওনকে উদ্দেশ্য করে বাজারের সবথেকে কম দামি স্যান্ডেলে গরুর গু মাখিয়ে মেহের আফরোজ শাওনের মুখে পিটিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। 2 3 4 চাউলের মুখে জুতা মার। ভারতের নরেন্দ্র মোদীর থেকে জন্ম নেওয়া শাওন শুয়ারের বাচ্চা। আসলে আমরা এই শুয়ারের বাচ্চাদেরকে গণে ধরি না, কিন্তু এই শুয়ারের বাচ্চারা দিন দিন বেড়ে চলে যাচ্ছে। রয়ের টাকা খেয়ে এরা ফুলতেছে দিন দিন। তো আমরা একটাই কথা বলবো, এই শুয়ারের বাচ্চাদেরকে যেখানে পাবেন মুখে জুতা মারবেন। 1 2 3 4 চাউলের মুখে জুতা মার। 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 আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই সম্মানিত সহযোদ্ধারা, স্লোগান কি হবে? লড়াই হবে। 1 2 3 4 সোনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 চাউলের মুখে জুতা মার। সোনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 চাউলের মুখে জুতা মার। সোনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 চাউলের মুখে জুতা মার। সোনের মুখে জুতা মার। 2 3 4 দালালি আর করিস না, চামড়া থাকবে না। পিঠের চামড়া থাকবে না। দালালি আর করিস না। দালালি আর করিস না, চামড়া থাকবে না। চাউরামি আর করিস না। চামড়া থাকবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মঞ্চ 24-এর পক্ষ থেকে আমরা সিডিআই খ্যাত ফ্যাসিস্ট শাওনের মুখে জুতা মারার লক্ষ্যে আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিব যে এই ধরনের শাওনদের বিরুদ্ধে যদি সরকার পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশের জনগণ এই সরকারকে নিরাপদ রাখার লক্ষ্যে এই ধরনের শাওনদেরকে কী ধরনের শাস্তি দিবে। আমরা এই মুহূর্ত থেকে আজকের প্রোগ্রাম শুরু করছি। 1 2 3 4 শাওনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 মুখে জুতা মার। শাওনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 মুখে জুতা মার। শাওনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 মুখে জুতা মার। শাওনের মুখে জুতা মার। 2 3 4 আমি বলবো সিরিয়ায়, আপনারা বলবো শাওন। সিরিয়ায় শাওন, শাওন, সিরিয়ায় শাওন, শাওন, সিরিয়ায় সিরিয়ায়। 1 2 3 4 মুখে জুতা মার। শাওনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 মুখে জুতা মার। শাওনের মুখে জুতা মার। 2 3 4 1 2 3 4 মুখে জুতা মার। দালালি আর করিস না, চামড়া থাকবে না। পাছার চামড়া থাকবে না। দালালি আর করিস না। দালালি আর করিস না, চামড়া থাকবে না। সে চামড়া থাকবে না। দালালি আর করিস না। এক দুই তিন চার চাউলের মুখে জুতা মার। 1 2 3 4 মুখে জুতা মার। শাওনের মুখে জুতা মার। 1 2 3 4 সিডিআই 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 সিডিআই। সাংবাদিক বন্ধুরা, তার মা শেখ হাসিনা পালাতে খুনি হাসিনা ভারতে অসুস্থ ভুগতেছে, তার কোনো খোঁজ খবর নেই। আজ পর্যন্ত ভিডিও কলে এখন পর্যন্ত আমাদের দেখতে পারেনি। তাহলে কি শেখ হাসিনা মরে আছে না বেঁচে আছে আমরা এখনো কেউ জানি না। তার মানে আমরা ধরে নিব শেখ হাসিনা চিৎকে মর গায়ে, ঠিক আছে? তো সবচেয়ে মজার কথা হচ্ছে এই বাচ্চারা আমরা হাতেও ধরি না, পায়ে ধরিও না। এরা হচ্ছে আওয়ামী লীগের পেসিস্ট। এদেরকে যদি যেখানে পাবেন সেখানে জুতা নিক্ষেপ করবেন। এরা যেখানে থাকুক, আপনাদের কাছে আমরা একটাই কথা বলবো, জনগণের কাছে একটাই কথা বলবো, আপনারা ওদেরকে যেখানে পাবেন জুতা নিক্ষেপ করবেন।
1 2 3 4 শাওনের মুখে জুতা মার 1 2 3 4 শাওনের মুখে জুতা মার আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন মঞ্চ 24-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা শুরু করছি। আপনারা বোমগুলো দিয়ে দেন, আমাদের যারা আছে তারা একটু ধরবে, আমরা শুরু করবো। হ্যাঁ, এটা আনুষ্ঠানিক আমাদের জায়গা থেকে বক্তব্য থাকবে আজকে। এই ফেস দ্য পেপারটা নেন। সবাই বোমগুলো দিয়ে দেন, আমরা শুরু করবো। দর্শক, আপনারা জানেন যে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি জুলাইকে কটাক্ষ করে যে পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টের প্রতিবাদ স্বরূপ এই মুহূর্তে মঞ্চ 24 তারা একটি কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিতে তারা মেহের আফরোজ শাওনের মুখাকৃতিতে জুতা নিক্ষেপ করবেন, সেই জুতা নিক্ষেপ কর্মসূচি এই মুহূর্তে শাহবাগে তারা নিয়েছেন। দেখছেন যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে তারা যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা নিয়েছেন এবং তার মুখাকৃতিতে কিছুক্ষণ পরেই তারা জুতা নিক্ষেপ করবেন। ইতিমধ্যে তারা তাদের যে কর্মসূচির পূর্বঘোষিত কিছু বক্তব্য তারা ইতিমধ্যে রাখবেন। সাউন্ড প্লিজ। আজানের উত্তর দিবে আমাদের একজন। হ্যাঁ, আজানের রিপ্লাই করতেছে, কোনো সমস্যা নেই। আজানের রিপ্লাই করলেই হয়, আমাদের একজন রিপ্লাই করতেছে। আচ্ছা, আজানের উত্তর দিচ্ছে আমাদের একজন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট সিডিআই খ্যাত শাওনের মুখে জুতা নিক্ষেপ করার লক্ষ্যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মঞ্চ 24 জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে। আজকে আমরা যেই কালচারাল ফ্যাসিস্ট যারা দীর্ঘদিন নিজের দেহকে ব্যবসা করে বাংলাদেশের শিল্পী হয়েছে, যারা টাকার বিনিময়ে খাটে খাটে দৌড়িয়েছে, আজকে তারা আওয়ামী লীগের টাকায় আবারও খুনি লীগকে বাংলাদেশে পুনর্বাসনের জন্য দায়িত্ব নিয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই, যদি কোন শক্তি আবারও আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করে, তাদেরকে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করতে হবে। আপনাদের সবাইকে জানাচ্ছি, এই শাওন সেই ব্যক্তি যিনি আসিফ নজরুল যখন ইন্টারিমে দায়িত্ব ছিল, ইন্টারিমে থাকাকালীন সে জুলাইয়ের পক্ষে থাকার নাটক করেছে, আর এই শাওনরা তখনও জুলাইয়ের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিয়ে গেছে। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিডিআইয়ের মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, এই ধরনের শাওনদেরকে সবমা ছিঁড়ে ফেলাইতে হবে। এবং কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই শাওনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল শক্তিগুলো সিদ্ধান্ত নিয়েছে, যদি এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে, তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী এই সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের শাওনের পক্ষে কালচারাল ফ্যাসিস্টরা তার বয়ান তৈরি করছে। সরকার যখন ক্ষমতা নিয়েছিল, আমরা দেখেছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টরা নিজেরা বলেছিল যে বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র এই আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের ষড়যন্ত্র জুলাই হয়েছে, এবং বিএনপির একজন সুমা ইসলাম মনি, মেবি তার নাম হবে, এই গিরিপিক বলেছে যে এই আন্দোলন নাকি একটা ষড়যন্ত্র ছিল। আবারও বলছি, তারেক রহমান আমাদের সাথে ভিডিও কলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরিকল্পনা করেছে, জুলাই আন্দোলন সফল করার লক্ষ্যে কথা বলেছে। তার মানে যদি সিডিআই হয়, তাহলে এই শাওন সবার আগে তারেক রহমানকে সিডিআই করেছে। সুতরাং এই শাওনকে যদি গ্রেফতার করা না হয়, আমার মনে হয় এরা আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যথাযথভাবে নিয়ে এই সরকারকে 2 বছরের ভিতর উৎখাত করবে। সুতরাং সরকার বিরোধী এই ধরনের ষড়যন্ত্রকারীকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার করলে হবে না, এদের সাথে কারা জড়িত, কারা এদেরকে ফান্ডিং করছে, কারা এদেরকে এই ধরনের বক্তব্যের উৎসাহ দিচ্ছে, এবং যে সকল মিডিয়া এই ধরনের বক্তব্য লাগাতার প্রচার করছে, সেই সকল মিডিয়াকেও জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে। আমি একটা জিনিস বুঝি না, আমরা স্লোগান দিলাম
তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ইত্তেফাক লিখে দিল ফাইন করো কে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমার জন্ম 2003-এ তাহলে আমি কেমনে রাজাকার হলাম সুতরাং এই কালচারাল ফ্যাসিস্ট যারা তারা যদি এইভাবে ক্রমাগত জুলাইকে উপহাস করে জুলাইকে কটাক্ষ করতে থাকে আমার মনে হয় এই সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নামতে দেরি হবে না সুতরাং জুলাইয়ের এই সরকার যেন কোনোভাবেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতা এবং ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের ব্যাপারে ব্যাঘাত না পান এবং এই সরকারকে যেন কোনো শক্তি ডিস্টার্ব করতে না পারে সেজন্যই বলছি এই পান্না খান এই লতিফ সিদ্দিকী এই শাওনেরা যদি মাঠে থাকে মুক্ত বাতাসে তাদেরকে রেখে এই সরকার দেশ চালাতে পারবে না সুতরাং আমাদের পদক্ষেপ আজকে একটাই আমরা তাদেরকে আজকে প্রতিকিছুতা নিক্ষেপ করব কিন্তু আল্লাহর কসম আমার বাপেও যদি জুলাইয়ের বিরুদ্ধে বলে আমি আমার বাপকে চিনি না আমার মাও যদি জুলাইয়ের বিপরীতে কিছু বলে আমি আমার মাকেও চিনি না জুলাই সেই সংগ্রামের নাম যেই সংগ্রাম কোনো গোষ্ঠীর না কোনো দলের না জনযুদ্ধ মুক্তিকামী জনতার যুদ্ধ সুতরাং এই মুক্তিকামী জনতার যুদ্ধকে যারা কটাক্ষ করবে শাহবাগে প্রকাশ্যে ঝুলিয়ে তাদেরকে আমরা জুতা পেটা করবো ইনশাআল্লাহ সুতরাং রাজনৈতিক শিষ্টাচার শুধুমাত্র হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সাথে ফ্যাসিবাদী কোনো শক্তির সাথে রাজনৈতিক শিষ্টাচার আমরা মেনটেন করতে চাই না মঞ্চ 24-এর আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যারা উপস্থিত হয়েছে তার প্রত্যেকে এই জুলাই যোদ্ধাদের হৃদয়ের একটা দাবি আমি যেন এই শাওন এই সিরিয়াই শাওন এই ভারতীয় শাওনকে জুতা নিক্ষেপ করতে দিই সেজন্য আমাদের ভাইদের দিকে তাকিয়ে আমি শাওনকে যেন গণজুতা নিক্ষেপ করা হয় সেজন্য ব্যানারটা আমি টানিয়ে দিব সবাই গণহারে শাওনকে জুতা মারবেন 1 2 3 4 জনের মুখে জুতা মার 1 2 3 4 জনের মুখে জুতা মার 1 2 3 4 আমরা এটা টানিয়ে দিচ্ছি জুতা মারতে হবে প্রথম আমরা আজকে আপনি প্রথম মারবেন এই যে জায়গা দেন জুতা নিক্ষেপ করতে হবে জায়গা দেন ওকে আসিফ ভাই ব্যানারটা এদিকে নিয়ে আসেন আপনারা ওই পাশে যান ভাইয়ারা হ্যাঁ দুজন ধরবেন আপনারা ওই পাশে যান এখন গণজুতা নিক্ষেপ হবে আর জুতা নিক্ষেপ উদ্বোধন করবেন জুলাইয়ের আহত আসিফ আদনান দর্শক দেখছেন যে ইতিমধ্যে শাহবাগের মঞ্চ 24 তারা একটি কর্মসূচি হাতে নিয়েছে মেহের আফরোজ শাওনের মুখাকৃতি তারা জুতা নিক্ষেপ করবেন এই মুহূর্তে দেখছেন যে সেই ব্যানারটি তারা সেট করতেছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এই শাহবাগে তারা সেই শাওনের মুখাকৃতিতে জুতা নিক্ষেপ করবেন স্যান্ডেল আছে কার কাছে স্যান্ডেল হ্যালো সাংবাদিক বলে একটু জায়গা দেন আমরা খুব চমৎকার ভাবে গরুর ঘুম মিশ্রিত ছোটা নিক্ষেপ করবো একটু ধরে যান সবাই কভারেজ করতে পারবেন আজকের জুতা নিক্ষেপ উদ্বোধন করবে হাসিনার পুলিশের গুলিতে প্রথম 2-3 জনের ভিতরে যারা আহত হয়েছিল তাদের অন্যতম আসিফ আদনান 19 জুলাই মঞ্চ 24-এ কেন্দ্রীয় সম্পাদক আসিফ আদনান তো আমরা এখন সবচেয়ে কম দামে একটা স্যান্ডেল নিক্ষেপ করবো স্যান্ডেল চলে আসছে আচ্ছা শুনে আমি বলার আগে তো জুতা নিক্ষেপ করে গেলাম আচ্ছা একটা শোনা হবে 1 2 3 4 একটু পিছনে যেতে হবে হচ্ছে না
পিছনে রাখলে আমরা শুরু করবো না, ওইখানে কভারেজ পাচ্ছে না অনেকে। আরেকটু পিছনে প্লিজ। আরেকটু পিছনে আমরা সিরিয়াল খেতে সঙ্গে নিকাল করবো। আচ্ছা, আমি যাদেরকে বলবো, তারা যাবেন দয়া করে, কেউ যদি ইচ্ছাকৃত অনবরত ছুটে নিকাল করেন, আমি ভাববো এই অনুষ্ঠান নষ্ট করার জন্য আসছেন। আমার অনুষ্ঠানে এটা জোড়াই জোড়াই সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সব সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।